স্থিতিশীলতা বনাম প্রবৃদ্ধি দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে আছে অর্থনীতি। মূল্যস্ফীতি, আমদানি ব্যবস্থাপনা, বিনিময় হারের স্থিতিশীলতার বিপরীতে দাঁড়িয়ে থাকা দুর্বল বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি ও রাজস্ব আহরণের গতি সমন্বয়ে আনা বড় চ্যালেঞ্জ হবে আসন্ন বাজেটে। প্রবৃদ্ধি শ্লথ, ফলে উৎপাদন বাড়াতে বিনিয়োগমুখী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। লেন্ডিং রেটটা বেশি হওয়ার কারণে কিন্তু আসলে কস্ট অফ ডুইং বিজনেস এটা হাই, এবং এটার কারণে কিন্তু আসলে যে কস্ট পুশ ইনফ্লেশন বলে আমরা যেটা বুঝে থাকি, যে তো সেটা কিন্তু বেশ স্থায়ী হয়ে যাচ্ছে। মঙ্গলবার উন্নয়ন সমন্বয়ের প্রাক বাজেট আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতির লাগাম টানা, সরকারের ঋণের চাপ কমানো, ব্যাংক ঝুঁকি কমিয়ে উৎপাদনমুখী খাতে ঋণ প্রবাহ অর্থনীতি পুনরুদ্ধারের চাবিকাঠি হতে পারে বলে মত বিশ্লেষকদের। আমানত পরিশোধের জন্য দেওয়ার কথা যদি আসে ফর এক্সাম্পল, তাহলে বাজেটের এটা কত শতাংশ, প্রায় দেখা যাচ্ছে কত 15-20% মতো, কিন্তু এটা কিন্তু জনগণ অ্যাফোর্ড করতে পারবে না। ব্যাংক সংস্কার ছাড়াও পুঁজিবাজার সমন্বয়, সবুজ ব্যাংকিং, মানব সম্পদ ও প্রণোদনার সঠিক ব্যবহার টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে বলে মত আলোচকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।